এই জামাত ঘোলা পানিতে জল মাছ শিকার করে তারা চাচ্ছিল যে ৭১ বা ওইগুলো সব বাদ দিয়ে এই ২৪ সাল থেকে সবকিছু শুরু করবে। এইটাই হলে তাদের মূল কথা। কিন্তু এইটা তো আসলে সম্ভব না বাংলাদেশে। ওনরা সবকিছু বাদ দিতে চায়। ওনরা বলে যে ৭১ মানিয়ে এলে ভারতকে মানিয়ে নেওয়া। তাহলে ৪৭ সালে আপনারা এই তাহলে ব্রিটিশের পক্ষে ছিলেন কেন, বা ওই হিন্দুত্ববাদীদের পক্ষে ছিলেন কেন, মুসলমান হইলেন না কেন আলাদা? তো যাই হোক, আপনি যেটা বলেছেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক দল। জিয়াউর রহমানও বহুদলীয় গণতন্ত্র এনে শেখ হাসিনাকে এনেছিল। তারপর তিনি ১৩ দিনের মাথায় হত্যা হলেও তারপরও গণতন্ত্র একটা ভিন্ন জিনিস, ভালো মহৎ কাজ করা একটা ভিন্ন জিনিস, আর শহীদ হওয়া সেটা একটা ভিন্ন। তাই আমি মনে করি তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও গণতন্ত্র রেখেছে এবং তিনি মাদার অফ ডেমোক্রেসি হয়েছেন। তারেক রহমান সেটা রাখছেন। সেই জন্য আমরা কিন্তু শুরু থেকেই বলেছি যে আমরা এমনকি দলও নিষিদ্ধ চাই না। আমরা চাই যে যারা গণহত্যা করেছে, যারা অন্যায় করেছে, অর্থ পাচার করেছে, তাদের বিচার হবে। কিন্তু আমরা তো কখনো এই চুপ্পুকে সরাই দিয়ে তারা একটা দেশকে এমন একটা পর্যায়ে নিতে চাইছিল, তারা সুবিধা ভোগ করতেছিল। ওই সরকারকে কত মনে করেন অনৈতিক ভাবে আন্দোলন আপনারা ফেরত আনতে চান, আওয়ামী লীগকে আপনারা ফেরত আনতে চান, মানে বিচার যে কয়জনের হবে বাকিগুলোকে আপনারা ফেরত নিয়ে আসবেন। অবশ্যই আমরা আমাদের কথা তো স্পষ্ট, কে ফেরত আসবে কে না আসবে, আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই, গণতান্ত্রিক ভাবে দেশ চলবে, এটা আমরা সবসময় চাই। এবং কোন নিষিদ্ধ কেউ অন্যায় ভাবে কারো বিচার হবে। যে যখন আওয়ামী লীগে ছিল তখনও বেগম খালেদা জিয়া বলেছে যে আমি যারা যুদ্ধ অপরাধী বা এই মানবতা অপরাধী তাদের বিচার চাই, কিন্তু আন্তর্জাতিক ভাবে হতে হবে। আপনার ব্যয় হলে বিচার হবে না, আরেকজনের হবে। এটাই হচ্ছে সত্য কথা। তাই আমরা মনে করি যে আজকে এই উঠে পুরে জামাত এবং এনসিবি তারা ওই সরকারকে রাখার জন্য নির্বাচিত সরকার চায়নি। এই চুপ্পু সাহেবের জন্য আজকে নির্বাচিত সরকার আছে। আর নতুবা আপনি দেখেন এই ১.৫ বছরে এই সরকার কি করেছে, কত ঋণ করেছে। শেখ হাসিনা যেটা করেছে সেইটা হিসাব করলে দেখবেন যে কয়েক গুণ, কারণ সেটা ছিল ১৫ বছরে আর ওনার হচ্ছে ১.৫ বছরে। এইটা এই অনির্বাচিত সরকার নিয়ে তারা লুটে পুটে তাদের অবস্থান পাকাপোক্ত করার জন্য যা ইচ্ছে তাই করতেছিল। সব অযৌক্তিক দাবি, স্থানীয় সরকার নির্বাচন, পিআর, তারপর সংস্কার, তারপর আওয়ামী লীগের বিচার, সব কিন্তু অযৌক্তিক। লাস্টে এই গণভোট। এবং আপনি দেখেন, আমি ওনাকে বলতে চাচ্ছি, অনেকেই বিদেশে বসে, পরশুদিন একজনে বললো যে আমি প্রথম আসবো এই জুলাই বাস্তবায়ন না হলে। তা আমি দেখলাম যে উনি পরবর্তী শেষে যখন বন্ধ হয়ে গেল, উনি থাকে আমেরিকা, বাংলাদেশে আসি না। তা আমরা পা বাংলাম, আয়নাগড়ে গেলাম। আজকে আমি একটা পোস্ট দিয়েছি যে আজকে ৭ই মার্চ ১৯ সালে আমি ৪ মাস ২৭ দিন জেল খাইটা বাইরেছি। এরকম জেল খাইটা আসছি বাইরেছি, গুলিবিদ্ধ হয়েছি। এখন ওনরা এরকম কথা বললে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায়। বাস্তবতায় তারা নাই। আজকে দেখেন, এই যে বলল ভাই, আপনার বাংলাদেশ ব্যাংকের সামনে কারা আন্দোলন করতেছে। এখন উনি বলতে এটা প্রমাণ হয়ে গেছে যে উনি বলতেছে ওই গভর্নর চেঞ্জ করার জন্যই মূলত আন্দোলন। বলছে উনি কোন রকম চালাইতেছিল, এটা বুঝেই চালাইতেছিল। আরে ভাই, ওনার নামে তো বদনাম আছে। দেশটা পরিচালনা করবে বিএনপি, তাদের মতো করে করতে হবে, নতুবা তো বিপদে পড়বে। এখন সময় দিচ্ছেন না, একটা অযৌক্তিক কথা নিয়ে আন্দোলন করতেছেন। এই বাংলাদেশে জুলাই আন্দোলনে আমি আমার ছেলে নিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে গেছি। এইটাও জামাতি নিয়ে বলে যে বিএনপি এই আন্দোলনে ছিল। তাইলে কেন জামাতের আমি 2টা সমাবেশে আমি ছিলাম, বলছে যে এই আন্দোলনের মহানায়ক হচ্ছে তারেক রহমান, এই আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান। কেন বলছে? ওনাকেও ফোন করে বলছে ওই জামাতকে যে এইখানে আসেন। আমরা কিভাবে গেছি? 60% আমাদের শহীদ হয়েছে কিভাবে? জামাতের বা এনসিবির পাশে ছিল কেউ দাঁড়ানো, একজন শহীদ হয়েছে, আর বাকিরা ছিল রাস্তায়। আমার মোড়লগঞ্জে 2জন 8 পাস ছেলে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিল, শহীদ হয়েছে। আমরা কিছু অনুদান দিতে পারিনি, জামাত দিচ্ছে, আর জামাতের হয়ে গেছে। আসলে তারা জামাতের না। এই রাস্তার ছিল, জনতা ছিল, হকার ছিল, পাঠাও চালক, রিক্সা চালক, এরকমই ছিল। তা এখন তাদের মায়া হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে জুলাই সনদ মানেন না, সেটা নিয়ে তো সমস্যা। আমি আপনাকে বলি, এই বাংলাদেশে জুলাই সনদের জন্য মায়া বিএনপির বেশি। এই জন্য বিএনপি স্বাক্ষর করেছে, বলছে অন্ধকারেও স্বাক্ষর করবো, যেখানে যান সেইখানে করছে। জামাত কিন্তু করতে চায় না, এনসিবি করেনি। এনসিবি সেই দিন গেছে ওনাদের ওই বিয়ে মানে কি জানি কয় যে এইটা করতে গেছে, হানিমুন করতে গেছে। হ্যাঁ, তারা সই না করে কক্সবাজার এই সমস্ত বেড়াইতে গেছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে, বিএনপি সংস্কার করবে,
জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে অবশ্যই নিয়ম কানুন এবং সংবিধানের মধ্যে রেখে যতগুলো করা দরকার করবে। এই যে নোট অফ ডিসেন্ট দিছে, সেটা কেন দিছে? আমাদের ইশতেহার ছিল না? সেই ইশতেহারে আমরা কি বলেছি? সেইখানে তো আমরা বলেছি যে এটা ঠিক না। আমরা তো ওইটা নিয়ে তর্ক করেছি, যখন দেখা গেছে যে আমরা যা দিয়েছি বাদ দিয়ে আমাদের স্বাক্ষর প্রকাশ করেছে, তখন তো বলেছে। এটা তো মানুষের অজানা কিছু না। এখন সর্বশেষ কথা হচ্ছে যে এই সমস্ত ইস্যু নিয়ে দরকার নাই। আজকে আমি রাস্তায় রাস্তায় জামে ছিলাম, প্রত্যেকটা তেলের পাম্পে গাড়ি আর গাড়ি, মানুষ হতাশার মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে যে বাংলাদেশের কি হবে। তেল নিচ্ছে যে আর 2 দিন পর তেল পাওয়া যাবে না, তেল ঢুকে রাখিয়া আধা ঘন্টা চালাবো, 1 ঘন্টা চালাবো, এই 2-3 মাস চলে নাকি, এরকম একটা অবস্থা। আমি কয়েকটা তেলের পাম্পে যাই, দেখলাম, বললো যে আসলে তেল আছে, সমস্যা নাই, কিন্তু আর মানুষ লাইন দিচ্ছে, কি করব? আনিয়া শেষ হয়ে যায়, তেল তো আছে সরকারের কাছে মজুদ। এই যে মনে করেন বিষয়গুলো। আরেকটা ভাই বলেছে যে দলে আছে তাই দলের পক্ষে কথা বলতে, এইটাই বলতেছে, এইটা সঠিক না। বিশ্বাস করেন, আমি আপনাকে বলতেছি এবং সকল জনগণ শুনবে, আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও যদি আমি দেখি ন্যায়সঙ্গত কাজ করে না। আমি একটা 151 জন সদস্য নিয়ে 64টা ডিস্ট্রিক্টে সত্য ন্যায় প্রতিষ্ঠা মঞ্চ করেছি, আমি সেটার চেয়ারম্যান। আমি তার বিরুদ্ধেও কথা বলবো, এটা স্পষ্ট। নতুবা আপনাকে আমি একটা কথা বলি, আমাকে 3 বার নিয়েছে আয়নাগড়ে, টাকা পয়সা দিতে চাইছে, ক্ষমতা দিতে চাইছে, আমি তো শুনি নাই। আমাকে বেনজির নিজে গুলি করেছে, ম্যাডামরা যেদিন বালুর ট্রাক দিয়ে আটকেছে, আমি তো শুনি নাই। জেলে গেছি, বাড়িঘর পালাই রয়েছি, এই শুধুমাত্র সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য, এবং সেটা থাকবে। এবং আমার বিশ্বাস তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। আজকে তাকে কলঙ্কিত করতে চায় তিনি। আমার কাছে মনে হয় এই নিজের শরীরের চামড়াটা মনে হয় গন্ডারের মতো। নতুবা এত জামাত বিদেশে থাকতে বলছে আসবে না, হলফনামা দিচ্ছে, তার মা মরিয়ে গেল দেখতে আসবে না, ওই দেশের নাগরিক, এইটা সেইটা সমাবেশও বলেছে, সেইখানে ওনাকে এই খাম্বা বলেছে, জামাতের আমির চাঁদাবাজ বলেছে, এই হাওয়া ভবনের কথা বলেছে, অথচ উনি আইসা একটা খারাপ কথা বলে নাই। বরঞ্চ নির্বাচিত হওয়ার পরে সে জামাতের আমিরের সাথে যাই দেখা করছে, বলছে আমাদের সহযোগিতা করেন। চরমনাইয়ের আমিরের সাথে দেখা করেছে, বলছে সহযোগিতা করেন। এনসিবির চেয়ারম্যানের সাথে দেখা করছে, চরমনাই আমির বলছে যে আমরা যদি দেখি আপনারা অন্যায় করেন আন্দোলন করবেন। বলছে আপনার কাছে সবই নিয়ে একটা আবেদন জানাই, সেইটা হচ্ছে আমাদেরকে প্রথমে জানান, আমরা সংশোধন না হলে আপনি আন্দোলন করবেন। তাই এই যে চিন্তা ভাবনা এ পর্যন্ত যেটা হচ্ছে, শুধুমাত্র তারা কলঙ্কিত করার জন্য এই বট বাহিনী এবং রাস্তাঘাটে নাইমা এটা অহেতুক এটা করতেছে। কালকে দেখলাম জামাতের এক লোক কিসের জন্য আন্দোলন করে আমি সেটা জানি না, আমার বলছে যে জামাত প্রোগ্রাম দেশে আসতে হবে, আমি সেইখানে আসছি। আমরা চাই ন্যায় সত্য প্রতিষ্ঠা। বিএনপি আসছে, বিএনপি মানুষের দাবি দেওয়া পালন করবে, ওইটার সাথে ওইটার কোনো মিল নেই। এখন এই যে বিষয়, এইটাই আসলে সত্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জামাত নিজস্ব সম্পদ গড়েছে, বিভিন্ন সরকারের, ওই সরকারে থাকতে প্রচুর অবৈধ টাকা নিয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে, এই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে, এবং এই এনাম পরিবহনে এনায়েতুল্লাহ, এই নাবিল গ্রুপ, আরো 23-24 জন লাগে ব্যবসা করে ব্যাংক নিয়েছে, সব জায়গায় নিয়েছে অগাধ টাকা। এই টাকা আপনারা যদি আমাদের বাংলাদেশ অস্থির করার জন্য ব্যবহার করতে চান, এটা মোটেও ঠিক হবে না। আপনাদের এই অগাধ টাকাগুলো অবৈধ। তাই আমি আপনার মাধ্যমে যারা সংশ্লিষ্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, দুদক এবং এই মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই 18 মাসে যে মব সৃষ্টি করেছে, অবৈধ টাকা অর্জন করেছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, চাকরি করেছে, বদলি বাণিজ্য করেছে, প্রমোশন দিয়েছে, অবৈধভাবে যে টাকাগুলো দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজদের বিচার করুন। সে বিএনপি হোক, জামাত হোক বা যারাই হোক, তার বিচার করুন, তাহলে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। ধন্যবাদ।